ইবাদত বা উপাসনা এই শব্দগুলো শুনলে সাধারণত আমাদের মাথায় কি আসে? বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো কিছু নির্দিষ্ট ধর্মীয় আচারের ছবি ভেসে ওঠে, কিন্তু কোরআন যখন এই বিষয়ে কথা বলে তখন এর অর্থটা হয়ে দাঁড়ায় অনেক বেশি ব্যাপক এবং ব্যক্তিগত। চলুন আজ আমরা ঠিক সেই গভীর অর্থটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো চলুন শুরুতেই একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আসলে কোনটি? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই প্রশ্নটা করলেই আমাদের মনে সাধারণত নামাজ, রোজা বা হজের মতো বিষয়গুলোই চলে আসে, তাই না? কিন্তু কথা হলো, কুরআন কি শুধু এই আনুষ্ঠানিক কাজগুলোকেই সবচেয়ে জরুরি মনে করে, নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে? আসলে এই পুরো ব্যাপারটার উত্তর লুকিয়ে আছে একটা মাত্র আরবি শব্দে, ইবাদত। এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, আর এর অনুবাদও আমরা সচরাচর উপাসনা বা পূজা হিসেবেই করে থাকি। কিন্তু আজ আমরা এই অনুবাদের একটু গভীরে যাব, দেখব এর আসল মানেটা কি। তো ইবাদত শব্দটাকে ঠিক মতো বুঝতে হলে আমাদের এর মূলে যেতে হবে, মানে দেখতে হবে শব্দটা ঠিক কোথা থেকে এসেছে। আর সেই মূল শব্দটা হল আবদ। এই একটা শব্দের মানে বুঝতে পারলেই পুরো ধারণাটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আরবি ভাষাতে প্রায় একই রকম শোনায় এমন দুটো শব্দ আছে, একটা হলো আবদ আর একটা আবিদ। আবেদ মানে হলো একজন দাস, যার নিজের কোনো ইচ্ছাশক্তি নেই, প্রভুর আদেশ তাকে মানতেই হবে। কিন্তু অন্যদিকে আবদ মানে এমন একজন সেবক যার স্বাধীন ইচ্ছা আছে, সে চাইলে আদেশ মানতে পারে, আবার নাও মানতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কুরআন কিন্তু আবিদ শব্দটা ব্যবহার করেনি, করেছে আবদ শব্দ। আর এই ছোট্ট একটা পার্থক্য থেকেই কিন্তু ইবাদত শব্দটার একটা অন্যরকম মানে আমাদের সামনে আসতে শুরু করে। তার মানে ইবাদত হলো এমন একটা কাজ যা একজন আবদ, অর্থাৎ স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন একজন সেবক সচেতনভাবে নিজে থেকে বেছে নেয়। এটা কোনো চাপিয়ে দেওয়া দাসত্ব নয়, বরং পুরোপুরি একটা ঐচ্ছিক সিদ্ধান্ত। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা বুঝলাম যে ইবাদত হলো একটা স্বাধীন ইচ্ছার ব্যাপার। কিন্তু কোরআনেরই একটা আয়াত এই সহজ সরল ধারণাটার মধ্যে এমন একটা প্রশ্ন এনে ফেলে যা আমাদের পুরো চিন্তাভাবনাকেই কিন্তু নাড়িয়ে দিতে পারে। প্রথমে চলুন খুব পরিচিত একটা আয়াত দেখা যাক। এখানে বলা হচ্ছে, আমরা শুধু তোমারই ইবাদত করি। এটা তো আমাদের চিরাচরিত ধারণার সাথে একদম মিলে যাচ্ছে, তাই না? যে সেবা বা আনুগত্য শুধু সৃষ্টিকর্তার জন্যই হবে। কিন্তু এর পরেই কোরআন এমন একটা আয়াত সামনে আনছে যা পুরো বিষয়টাকেই যেন আরও জটিল করে তুলছে। এখানে মানুষকে শয়তানের ইবাদত করতে নিষেধ করা হচ্ছে। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা উঠছে। আচ্ছা, এবাদত মানে যদি শুধু নামাজ, পূজা বা এই ধরনের আনুষ্ঠানিক উপাসনা হয়, তাহলে কেউ শয়তানের ইবাদত করবে কিভাবে? মানে কেউ তো আর শয়তানের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে না, তাই না? এর থেকে তো একটাই জিনিস বোঝা যায়, এবাদত শব্দটা শুধু আনুষ্ঠানিক উপাসনার মধ্যে আটকে নেই, এর অর্থ আসলে আরও অনেক ব্যাপক। তাহলে প্রশ্ন হল, ইবাদত যদি শুধু আনুষ্ঠানিক উপাসনা না হয়, তাহলে এটা আসলে কি? কুরআন নিজেই এর উত্তর দিচ্ছে। ইবাদত মানে হল একটা নির্দিষ্ট পথ, বা বলা যেতে পারে একটা জীবন ব্যবস্থাকে অনুসরণ করা। কোরআনের ভাষায় সৃষ্টিকর্তার ইবাদত করার মানেই হল তার দেখানো পথটা অনুসরণ করা, যেটাকে বলা হয় সিরাত আল মুস্তাকিম বা সরল পথ। খেয়াল করে দেখুন, এটা কিন্তু শুধু কয়েকটা ধর্মীয় রীতির কথা বলছে না, বরং জীবন কাটানোর একটা সম্পূর্ণ গাইডলাইনের কথা বলছে। তো এই সরল পথ আসলে কি? চলুন দেখি কোরআন কি বলছে। এখানে কিছু নির্দেশনার কথা বলা আছে, যেমন পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ন্যায় বিচার করা, কথা দিলে সেটা রক্ষা করা। একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিন্তু কোনো আনুষ্ঠানিক উপাসনার কথা একবারও বলা হয়নি। সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনের নৈতিক আর সামাজিক আচরণের কথা। বেশ, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যা যা জানলাম, সেগুলোকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে ইবাদতের সম্পূর্ণ ছবিটা কেমন দাঁড়ায়? পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে আছে আমাদের প্রচলিত ধারণা, যেখানে ইবাদত মানে হলো কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান, আর অন্যদিকে আছে কোরআনের ধারণা, যেখানে ইবাদত হলো স্বাধীন ইচ্ছা থেকে নেওয়া আমাদের যে কোনো সচেতন সিদ্ধান্ত, যা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে প্রভাবিত করে।
এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো একজন মানুষ জেনে বুঝে যে পথ বা যে সিস্টেমকে অনুসরণ করে সেটাই তার ইবাদতে পরিণত হয়। সেটা ভালো পথও হতে পারে, আবার খারাপ পথও হতে পারে। তাহলে এই পুরো আলোচনার শেষে আমাদের সামনে একটাই বড় প্রশ্ন এসে দাঁড়ায়। যদি আমাদের প্রত্যেকটা সচেতন সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজই এক ধরনের ইবাদত বা সেবা হয়, তাহলে আসল প্রশ্নটা হলো, আমরা কার দেখানো পথ অনুসরণ করছি? আমরা আসলে কোন সিস্টেমের সেবা করছি? আর এই প্রশ্নের উত্তর অন্য কোথাও নয়, আমাদের নিজেদের কাজের মধ্যেই খুঁজতে হবে।